आज 21 মে 7ই জ্যৈষ্ঠ 1427 বৃহস্পতিবার। আজ আমি আপনাদের সঙ্গে রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। কুম্ভ রাশি রাশিচক্রের 300 ডিগ্রি থেকে 330 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এই রাশিতেই রবির উত্তরায়ণ শুরু হয়। ধনিষ্ঠা, শতভিষা ও পূর্ব ভাদ্রপদ এই তিনটে নক্ষত্র নিয়ে এই রাশিটা গঠিত। শনি মকর ও কুম্ভ এই দুই রাশিরই অধিপতি। এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গি বা নিচস্থ কোনোটাই হয় না। এই রাশির প্রতীক হচ্ছে জলপূর্ণ ঘোড়া। আমরা যে সিম্বলটা পাই অ্যাস্ট্রোলজির জলপূর্ণ ঘোড়া। জলতত্ত্বের রাশি আরও আছে, যেমন যে সমস্ত রাশিগুলো আছে তাদের যে জল আর এই জলের প্রকৃতি আলাদা। যেমন আমরা আরেকটা জল জল মানে জলীয় রাশির নাম বলছি, সেই জলটা হচ্ছে মিথুন। মিথুনের জলটা হচ্ছে কিন্তু সমুদ্রের জল, ঢেউ অনবরত পরপর 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 আসতে থাকে। সেই জলের প্রকৃতি তাদের ওই জন্যে খুব, মিথুন রাশি একটার পর একটা কাজ ধরে ছাড়ে, তাদের মনে এক একটা ঢেউ এসে যায়। সমুদ্রের যেমন অবিরত ঢেউ আসে, এদেরও মনের এই মানে চেঞ্জের ব্যাপারটা খানিকটা এই জলের নেচারের জন্য হয়। কিন্তু কুম্ভ রাশির জলটা কি বললাম, এটা একটা জায়গায় স্থির জল, বদ্ধ জল, স্ট্যাগ হয়ে আছে জলটা। সেই জন্য এটা মূলত কুম্ভের মধ্যে একটা আমরা এর সিম্বলটা অ্যাস্ট্রোলজির দিক থেকে আমরা পাই। তাই এদের প্রকৃতিটা মিথুন রাশির জাতক জাতিকাদের থেকে অনেকটাই আলাদা, জল রাশি হলেও আলাদা। আচ্ছা, এই রাশির চেহারা বলতে গেলে এরা গৌরবর্ণের সুন্দর চেহারা হয়। এরা খুব, এদের দাঁতগুলো একটু ত্রুটিপূর্ণ হয়, চুলের কালার বাদামি। আর এদের চারিত্রিক বৈশিষ্ট্য বলতে গেলে এরা খুব বুদ্ধিমান হয়। এরা অন্যদের চরিত্র খুব ভালোভাবে বুঝতে পারে। এরা ধীর গতিতে চিন্তা করে। এরা মানবতাবাদী কিন্তু একগুঁয়ে প্রকৃতির। এরা একটু কামুক প্রকৃতির হয়। এরা মিতব্যয়ী, এরা শীতল মনের হয়, কিন্তু এরা খুব জোরে কথা বলে। এদের গলার ভয়েসটা একটু হাই হয়, এটা আমরা দেখেছি। এই কুম্ভ রাশির মোটামুটি চারিত্রিক বৈশিষ্ট্য বললাম। এখন জেনে নিন আগামীকাল অর্থাৎ শুক্রবারের রাশিফল, বিভিন্ন রাশির কেমন যাবে দিনটা। আগামীকাল শুক্রবার মেষ রাশির ক্ষতির আশঙ্কা, বৃষ রাশির উদ্বেগের সঙ্গে কাটবে, মিথুন রাশির কষ্টপ্রদ, কর্কট রাশির ঝামেলা, সিংহ রাশির লাভ, কন্যা রাশির হতাশা, তুলা রাশির ক্ষতির আশঙ্কা, বৃশ্চিক রাশির বিরোধিতা, ধনু রাশির সহযোগিতা, কারোর কাছ থেকে কোনো সহযোগিতা আপনারা পাবেন, মকর রাশির হতাশার দিন, কুম্ভ রাশির দিনটা শুভপ্রদ এবং সর্বশেষ মীন রাশির সাফল্য বলা যেতে পারে। আজ আপনি আমার এই ভিডিওটা যদি নতুন দেখেন এবং আপনার আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক ও শেয়ার করুন। আরও নতুন বিষয়ে আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনস অন করুন। এবার আমরা রেমেডির জায়গায় আসছি। রেমেডিটা আজকে মূলত বলবো, বাজারে কারোর যদি খুব ধার দেনা হয়ে যায়, অনেক চেষ্টা করেও ধার দেনা শোধ করতে পারছেন না, তারা কিভাবে এই বিষয়টা থেকে বেরিয়ে আসবে, তাদের কি করে অর্থ লাভ হবে এবং তাদের ধার দেনা কি করে সহজে শোধ হবে, তার একটা পথ বলছি। আপনারা একটা অশ্বত্থ গাছকে বেছে রাখবেন বাড়ির কাছে, সকালবেলা গিয়ে তার গোড়ায় জল দেবেন এবং ধূপ দেবেন, একটু পুজো করার চেষ্টা করবেন, কারণ আমাদের হিন্দু শাস্ত্র মতে অশ্বত্থ গাছকে নারায়ণের প্রতীক ধরা হয়। এটা করুন, দেখবেন অচিরেই আস্তে আস্তে আপনারা ধার দেনা থেকে মুক্ত হতে পারছেন। এই ছিল আজকের রেমেডি, ধার দেনা থেকে সহজে মুক্তি লাভের পথ, এটা আমি বললাম। মা কামাখ্যার কাছে সকলের জন্য, সকলের মনের কামনা পূর্তির জন্য প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি টক শো থেকে বিদায় নিচ্ছি। ওম কামাখ্যে বরদে দেবী নীল পর্বত বাসিনী তং দেবী জগতং মাতে योनि मुद्रे नमस्तुते कामाख्ये काम संपन्ने
কামেশ্বরী হরিপ্রিয়ে কামনাং দেহি মে নিত্যং কামেশ্বরী নমস্তুতে। জয় মা। সকলে ভালো থাকুন।